আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে ২০২৬ সালের ভিশন বোর্ড নিয়ে। এটা ছিল আমার ২০২৫ সালের ভিশন বোর্ড এবং আলহামদুলিল্লাহ আমি আমার ভিশন বোর্ডের অনেকটা টার্গেটই অ্যাচিভ করতে পেরেছি। এখানে আমার যে রেজাল্টের টার্গেট ছিল এটা আমি 4 পয়েন্ট রেখেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ক্লাস পেয়েছি এবং একটা ভালো সিজিপিএ আমার ছিল। এছাড়া আমার নামাজ, তারপর কোরআন শরীফ পড়া নিয়ে একটা টার্গেট ছিল। সেটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আমি করতে পেরেছি এবং আমার যে ব্যবসা নিয়ে যে টার্গেটটা ছিল আমার বিজনেস নিয়ে, আমি আমার বিজনেসটাকে গ্রো করেছি। এখন আমার বিজনেসটা আগের থেকে অনেকই ভালো চেনে এবং ইনশাআল্লাহ আমি আরও সামনে পরিচিত হব এবং আরও বিজনেসটা গ্রো হবে। একাডেমিক বইয়ের বাইরে বই পড়ার টার্গেট ছিল এবং সেটাও আমি করেছি। তবে দুর্ভাগ্যবশত আমি আমার ওজনটা কমাতে পারিনি। হেলদি খাবার খাওয়ার চেষ্টা করেছি কিন্তু অতটা হয়ে ওঠেনি। আর এছাড়া ইউটিউব চ্যানেলটা নিয়েও আমার কাজ তেমন একটা করা হয়নি। খুব কম করেছি, আমি সময় দিতে পারিনি। তো আমার ২৫-এর ভিশন বোর্ডের অনেকটাই আমি আমার ফুলফিল করতে পেরেছি এবং এইজন্য আমি তোমাদের সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম। আর আমি ২৬-এর জন্য একটা ভিশন বোর্ড বানাবো। এখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমি যে ভিশন বোর্ডটা বানিয়েছিলাম সেটারও একটা ভিডিও আছে। আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারবে। সেটা আমি ল্যাপটপ দিয়ে করেছিলাম আর আজকে আমি একটা ফোন দিয়ে করব। তো যারা ফোন দিয়ে করতে চাও তারাও আজকের এই টিউটোরিয়ালটা দেখে নিতে পারো। খুব ইজিলি এবং কম বাজেটের মধ্যে তোমরা একটি ভিশন বোর্ড বানাতে পারবে যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো চলো শুরু করি। এখানে আমি আমার ফোনের যে নোট আছে সেখানে আমি আমার টার্গেটগুলোকে লিখে নিয়েছি। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো বা আমার মতো এমন ফোনেও লিখে নিতে পারো। তো ফার্স্টে তোমাকে তোমার টার্গেটটা সিলেক্ট করতে হবে, তারপর এভাবে লিখে নিতে হবে। তারপর আমরা আমাদের বাকি কাজে যাব। এখন আমি গুগলে চলে এসেছি। গুগলে এসে আমি পিন্টারেস্টে যাব। পিন্টারেস্ট থেকে আমি আমার পছন্দ মতো ছবিগুলো কালেক্ট করে নিব। আমার যে টার্গেটগুলো আছে সেই টার্গেটগুলো অনুযায়ী আমি আমার পছন্দ মতো ছবি সিলেক্ট করে নিব। তো তোমরা পিন্টারেস্টে এসে এখানে সার্চ অপশনে আসার পর তোমাদের ওই নামগুলো লিখে সার্চ করবে। তো আমি প্রথমে আমার সিজিপিএটা লিখে সার্চ করতেছি। তো এরপর আমি আমার একটা পছন্দ মতো সিজিপি এখান থেকে কালেক্ট করে নেব। এখানে অনেক সুন্দর ছবি পাবে তুমি। সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নেবে। তো এখানে এই যে পিঙ্ক ক্রাউন পরা, পিঙ্ক কালারের যে ক্রাউন সহ মানে টুপি সহ আছে একটা ছবি, এটা আমার পছন্দ হয়েছে, তো এটা নিলাম। এরপর আমি আমার বিজনেস নিয়ে একটা ছবি কালেক্ট করব। তো বিজনেস নিয়ে না আমি অনেক খুঁজছি, এখানে তোমাদের তো পুরোটা দেখাইনি, অনেক ছবি খুঁজেছি কিন্তু আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না। তো আমি আমার আগের বার যে ছবিটা নিয়েছিলাম সেটারই সিমিলারই, তবে শুধু কালারটা ভিন্ন। এই যে পার্পল কালার এটা আছে, এটা আমি আর কি সেভ করে নিব। তো আমার টার্গেট সম্পর্কে একটু বলি আর কি। আমার টার্গেট কিন্তু কয়েকটাই সেম ছিল, কারণ এবছরেও আমার পরীক্ষা আছে, সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা। তো সিজিপিএর ক্ষেত্রে টার্গেটটা আমার সেমই রাখছি। তারপর আমার বিজনেসটা, ইউটিউব চ্যানেলের যে টার্গেটটা এটা, আর ওজনের টার্গেটটাও আমি রাখছি। আমি কিন্তু ওজনটা এবার কমাবোই বুঝছো। এরপর তোমরা ক্যানভা অ্যাপে চলে আসবে। ক্যানভা নামে একটা অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে ক্যানভা লিখে সার্চ দিলেই তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে। তো এই অ্যাপটা ওপেন করে তারপর এখানে ভিশন বোর্ড লিখে আমি সার্চ দিব। তোমরা ভিশন বোর্ড 2026 লিখেও সার্চ দিতে পারো। তো সার্চ দেওয়ার পর অনেকগুলো টেমপ্লেট আসবে, এখানে তুমি তোমার পছন্দ মতো টেমপ্লেটটা নিয়ে নিবে। তো আমি এখানে একটু স্ক্রল করছি, স্ক্রল করার পর সবগুলোর মধ্যে থেকে আমার এটা পছন্দ হয়েছে। তো এটা আমার কাছে ভালো লেগেছে। তো আমি এখন ছবিগুলো চেঞ্জ করে নিব। ল্যাপটপ আর ফোনের মধ্যে একটু তফাৎ আছে এই ক্যানভা অ্যাপের এডিটিংটার ক্ষেত্রে। ল্যাপটপে অন্যরকম হয় আর ফোনে অন্য রকমের হয়। তো তোমরা যারা ল্যাপটপ থেকে করতে চাও, মানে কোনো পিসি থেকে, তো তারা আমার 25 সালের ভিশন বোর্ডের ভিডিওটা দেখে নিবে, সেটা দেখলেই তোমরা বুঝে যাবে। আর যারা ফোন থেকে করবে তারা তো এটা করলেই হয়ে যাবে।
তো এখানে আসলে বলার মতো কিছু নেই। তোমরা জাস্ট দেখে দেখে বুঝে যাও যে কী রকমের। এখানে ছবিতে প্রেস করলে পর নিচে অপশন আসে রিপ্লেস, সেখানে গেলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। ওখান থেকে আমরা গ্যালারির মধ্যে থেকে একটা পিক সিলেক্ট করব, তারপর এখানে বসিয়ে দেব। আর আমি তোমাদেরকে টেক্সট কিভাবে এডিট করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমি এখানে দেখছিলাম কোথায় কোনটা দিলে ভালো লাগে। এটা তোমরা তোমাদের মতো করে বসিয়ে নিবে। আর আমি কিন্তু কিছু মোটিভেশনাল স্পিচ সহ যে পিক থাকে ওগুলো আমি কালেক্ট করেছিলাম, তো সেগুলো তোমাদের দেখানো হয়নি। আমি ওগুলো করে নিয়েছি, রেকর্ড করে নিয়েছি। আর আরও আমার টার্গেটের জন্য যে পিক ছিল ওগুলো আমি কালেক্ট করেছি। তো আমি এখন একটা একটা করে চেঞ্জ করে নিব। আমি ছবিগুলো সেট করে দিয়েছি, এখন তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা এই টেক্সটটা এডিট করবে। তো টেক্সট যেটা এডিট করবে ওটার উপরে ক্লিক করলে পর নিচে দেখবে যে এডিট লেখা আছে। ওই এডিটে যদি প্রেস করো তখনই কিপ্যাড চলে আসবে, তারপর তোমরা যা লিখতে চাও সেটা লিখে ওই টিক মার্কে টিক করে দিবে। এই তো হয়ে গেল, আমার এটা ফুল রেডি। আমি এখন এটাকে ডাউনলোড করে নিব। ওই যে উপরে যে একটা তীর চিহ্ন আছে যেটা নিচের দিকে দেওয়া, তো ওই তীর চিহ্নটায় প্রেস করে আমি এটাকে সেভ করে নিব। তো এটা অটোমেটিক তোমার গ্যালারিতে সেভ হয়ে থাকবে। তারপর তুমি এটাকে পিডিএফ করে নেবা। তুমি অনলাইনেও আই লাভ পিডিএফ নামে একটা ওয়েবসাইট আছে, সেটা থেকেও পিডিএফ করতে পারো, বা ক্যাম্প স্ক্যানার ডাউনলোড করে ওখান থেকেও তুমি এটাকে পিডিএফ করে নিতে পারবে। তো আমার ফোনেই আর কি পিডিএফ অপশন আছে, আমি ডিরেক্ট গ্যালারি থেকেই পিডিএফ করতে পারি। তো আমি ওখান থেকে পিডিএফ করে নিয়েছি। তো এই যে আমি এটাকে প্রিন্ট করে ফেলেছি। আমি আমার কলেজের ওখানে যে কম্পিউটারের দোকান আছে সেখান থেকে প্রিন্ট করে নিয়েছি। তোমরা তোমাদের যে কোনো জায়গায় যারা প্রিন্টের কাজ করে বিভিন্ন কম্পিউটার দোকানে তোমরা এই প্রিন্টটা করতে পারবে। তাদের পিডিএফ ফাইলটা দিলে তারা প্রিন্ট করে দিতে পারবে। এখানে আমি নর্মাল A4 সাইজ পেপারে করিয়েছি। A4 সাইজ পেপারে করলে খরচটা কম পড়ে। হ্যাঁ, আর এই যে পিছনে ডাবল সাইডের টেপ দিয়ে নিয়েছি, তোমরা নর্মাল আঠাও দিতে পারো। আর আমার এটায় খরচ পড়ছে 20 টাকা, নর্মালি 30 টাকা নেয়। আমার যেহেতু আর কি পরিচিত দোকান, এই জন্য আমার কাছ থেকে একটু কম রাখছে। আর আরেকটা পেপার আছে ফটো পেপার, সেটাই যদি তোমরা করো তাহলে তোমাদের আরেকটু বেশি রাখতে পারে, সেটার খরচটা আমার জানা নেই। তো আমি আমার ডেস্কের পাশে আমার হচ্ছে গিয়ে আলমারি, আমার সামনে তো জানালা, তো এখানে লাগানোর মতো কোনো অপশন নেই। আর পাশে হচ্ছে আমার বই খাতা রাখার আর কি শেলফ। তো আমার এই সাইডে হচ্ছে গিয়ে তোমার আলমারি রাখা। তো আমি আমার আলমারির সাথে স্টিকি নোটপ্যাড আমার যা আর কি দরকার আমি ওগুলো লাগিয়ে রাখি। তো আমিও আমার ভিশন বোর্ডের কাগজটা ওখানে লাগিয়েছি। আর তোমরাও চেষ্টা করবে তোমাদের পড়ার টেবিলের সাইডেই যেন থাকে, যেন তোমরা চোখের সামনে অলওয়েজ এটা দেখতে পারো। আর দেখলে তোমাদের কাজ করবে মাথায় যে তোমার এই টার্গেটগুলো আছে, সেই অনুযায়ী তুমি কাজ করার একটা আগ্রহ পাবে, এবং তোমাদের মাথায় সবসময় এটা থাকবে যে তোমাকে এই কাজগুলো করতে হবে, তোমার টার্গেট ফিল আপ করতে হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা তোমাদের বানানো ভিশন বোর্ড আমার সাথে অবশ্যই শেয়ার করবে, আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ।